চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতারগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদার ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজসুদী সমাজ শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সর্বোপরি সর্বস্তরের মুমিনুন মুসলিমুন যাকিরুন শাকিরুন সাইমুন মুসল্লি বৃন্দ। আলোচনার প্রারম্ভে সকলকে জানাই হৃদ্যিক আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন এবং পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। রমাদান মুবারক। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়াম রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আমাদেরকে 1447 হিজরি মোতাবেক এই রমাদান উপভোগের তৌফিক নসিব করেছেন। আমাদেরকে পবিত্র সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হবার তৌফিক প্রদান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারী মুখ খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর ও কিয়ামুল লাইল, গুরুত্ব তাৎপর্য। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আপনারা জানেন আজ হলো ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার নবম মাস মাহে রমাদানের 16 তারিখ। তার মানে দেখতে দেখতে বছরের চাকা ঘুরে কালের ঘুর না ঘটতে যেই সাইয়্যিদুশ শুহুর শাহরুর রমাদান, বছরের সর্বোৎকৃষ্ট মাস, আমাদের মাঝে শুভাগমন করেছিল, সেই মাসের অর্ধেক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজকে 16তম দিবস আমরা উপভোগ করছি। রমাদান মুবারকের মধ্যম দশক হলো মার্জনার দশক, মাগফিরাতের দশক। এই দশকের ষষ্ঠ দিবস আমরা আজকে উপভোগ করছি। মুসলিমে 4টি দিবস আছে, এরপরে এই মাগফিরাতের দশকও বিদায় নেবে, শুভাগমন করতে যাচ্ছে পবিত্র মাহে রমাদানের সবচেয়ে বেশি আকর্ষণীয় রজনীগুলো এবং শেষ দশকের দিবসগুলো। আমরা জানি এই দশক অর্থাৎ মধ্যম দশক শেষ হবার পরে আমাদের মাঝে শেষ দশক আগমন করবে। সেই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, কদর রজনী রয়েছে। যেহেতু মাঝখানে আর আলোচনার সুযোগ নেই শেষ দশকের আগে, সেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কদর রজনী, গুরুত্ব তাৎপর্য এবং এর প্রেক্ষাপট কি স্পষ্ট করতে চাই। লাইলাতুল কদর, লাইলা মানে হলো রজনী, নাইট। কদর এর দুটি অর্থ হতে পারে। আবু বকর আল-ওয়াররাক একজন বিখ্যাত স্কলার ছিলেন, তিনি বলেছেন কদরের এক অর্থ হলো মর্যাদা বা সম্মান। যেহেতু যে ব্যক্তি ইতিপূর্বে অনেক বেশি পাপিষ্ঠ ছিল, এই কদর রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তাওবার কারণে অনেক সম্মানিত হয়ে যায়, মর্যাদাপূর্ণ হয়ে যায়, সেজন্য এই রজনীকে কদর রজনী বলে নামকরণ করা হয়েছে। দ্বিতীয়ত হলো কদর মানে তাকদীর, ভাগ্য, নিয়তি, লাক। এই রজনীতে সমগ্র সৃষ্টিকুল সৃজনের 40 কিংবা 50,000 বছর প্রাককালে রব্বুল আলামিন সৃষ্টিকুলের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। এই কদর রজনীতে লৌহে মাহফুজ থেকে মানব মণ্ডলীর হায়াত, মৌত, রিজিকের অনুলিপি দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। সেজন্য এই কদর রজনীকে কদর রজনী বলে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কদর রজনী
তাৎপর্য অপরিসীম। এর তাৎপর্য এবং গুরুত্ব কত বেশি, সূরাতুল কদর কোরআন কারীমের ৯৭ নম্বর সূরা। এই সূরা নাজিল বা অবতীর্ণ হবার প্রেক্ষাপট সম্পর্কে যদি জানি, আমাদের মাঝে স্পষ্ট হয়ে উঠবে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বনি ইসরাইলের ৪ জন সুফি সাধকের এবং নবীর রাসূলের আলোচনা করছিলেন। একজন হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম, আরেকজন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, আরেকজন হযরত শীস আলাইহিস সালাতু সালাম, আর চতুর্থতম হলেন হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বনি ইসরাইলের ৪ জন নবী লাগাতার ৮০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। এক পলক সমপরিমাণ সময়ও তারা আল্লাহর জিকির থেকে গাফেল ছিলেন না। এ কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে উঠলেন, তো হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, আমাদের বয়স তো ৬০ থেকে ৭০ আরো কম, যেই নবী রাসূল প্রায় ৮০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, আমরা শুধু ইবাদত করে কি তার ধার প্রান্তে পৌঁছতে পারবো? অথবা আরেকটি রিওয়ায়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এমন মুজাহিদের বিবরণ দিলেন, যে মুজাহিদ ১০০০ বছর পর্যন্ত পুরো দিন জুড়ে আল্লাহর রাহে যুদ্ধ করতেন, পুরো রাত্রি জুড়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। ১০০০ বছর পর্যন্ত এই দুটো কর্মে তিনি লিপ্ত ছিলেন। সাহাবায়ে কেরাম তো হয়ে উঠলেন, আমাদের বয়স তো ৬০ থেকে ৭০, সর্বোচ্চ হলে ১০০ হয় বা তার চেয়ে সামান্য বেশি। তাদের বয়স তো হাজার হাজার বছর, শত শত বছর। তারা পুরো জীবন জুড়ে ইবাদত বন্দেগী করে তা আল্লাহর জান্নাত অর্জন করতে সক্ষম হই। আমরা কিন্তু সক্ষম না, আমরা অক্ষম। আমরা যতই ইবাদত করি না কেন, আমরা ইবাদতের মাধ্যমে জান্নাতও প্রাপ্ত হবে না হয়তো, আর তাদের ধার প্রান্তে তো কখনো পৌঁছতে পারবো না। যদি জান্নাতে যাইও, তারা আমাদের উচ্চ স্তরে থাকবে, আমরা নিম্ন স্তরে থাকবে, কারণ আমাদের ইবাদতের পরিধি কম, তাদের বেশি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু সালাম কোরআন কারীমের ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর নিয়ে নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ১০০০ বছরের বনি ইসরাইলের মুজাহিদের কথা শুনে তহে উঠছে, আশ্চর্যান্বিত হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আমি সূরাতুল কদর নিয়ে নাজিল হয়ে গেলাম। এই সূরাতুল কদর এমন একটি সূরা সুসংবাদ বহন করছে আপনার উম্মার জন্য, আপনার উম্মত যদি একটি রজনীতে ইবাদত করে ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হবে। ১০০০ মাস ইবাদত পালনের মাধ্যমে যে সওয়াব প্রাপ্ত হওয়া যায়, মাত্র এক রজনী ইবাদত করে ১০০০ মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হয়ে যাবে। ১০০০ মাসে বছর দাঁড়ায় ৮৩ বছর ৪ মাস, প্রায় ৮৪ বছর। একটি রজনী ইবাদত করে ৮৩ বছর ৪ মাস ইবাদত পালনে সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হবে আপনার উম্মাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনি সাহাবায়ে কেরাম আনন্দাপ্লুত হলেন, পুলকিত হলেন, তারা অভিভূত হলেন, তারা আমোদিত হলেন, আহ্লাদিত হলেন। এটি উম্মত মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য, এই কদর রজনী। তাহলে এই যে প্রেক্ষাপট, এখান থেকে স্পষ্ট হচ্ছে এই কদর রজনীর গুরুত্ব তাৎপর্য কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রজনী প্রাপ্ত হবার জন্য প্রথমত রমাদান মুবারকের প্রথম দশক ইতিকাফ করলেন, এরপরে দ্বিতীয় দশক ইতিকাফ করলেন। অতঃপর তিনি তাবু থেকে মুখ বের করে বললেন, আমরা যেই রজনী প্রাপ্ত হবার জন্য ইতিকাফ করছিলাম তা সামনে, যারা চাও
এই কদর রজনী প্রাপ্ত হওয়ার জন্য তারা যেন শেষ দশকেও ইতিকাফ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাধ্য সাধনা করতেন, অধিক বেশি পরিশ্রম করতেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিমগ্ন হয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر যখন রমাদান মুবারকের শেষ দশক আগমন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইল, পুরো রাত্রি জুড়ে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এবং ওয়াইকাদা আহলা, তিনি কেবল ইবাদত বন্দেগীতে আত্মনিমগ্ন হয়ে থাকতেন তাই নয়, বরঞ্চ তার পরিবার বর্গের প্রত্যেকজন সদস্যকে তিনি জাগিয়ে রাখতেন যেন আল্লাহর ইবাদত বন্দেগী করেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিহজাব, অনেক বেশি সাধ্য সাধনা করতেন, পরিশ্রম করতেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিমগ্ন হয়ে থাকতেন। সাংসারিক পারিবারিক সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতেন, দাম্পত্য জীবনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতেন, এবং যে বিছানা পর্যন্ত গুছিয়ে নিতেন। বিছানার সাথে রাসূলের সাথে রাত্রি জুড়ে আর কোনো সম্পর্ক থাকতো না। প্রথম দুটি দশক তারাবিহের পরে কিছুটা তিনি ঘুমাতেন, বা কিয়ামুল লাইলের আগে পরে সামান্য সময় তিনি ঘুমাতেন, শেষ দশকে তিনি ঘুমাতেন না। এই শেষ দশক 4 দিন পরে আমাদের মাঝে শোভাগমন করতে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, কদর রজনী কেন্দ্রিক বলছিলাম। কদর রজনী কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসগুলো আমাদের জন্য উপহার দিয়েছেন, সে সমস্ত হাদিসগুলোতে যদি গভীর দৃষ্টি নিবদ্ধ করি, আমাদের মাঝে স্পষ্ট হয় 2 ধরনের হাদিস। তিনি কিছু হাদিসে বলেছেন রমাদান মুবারকের শেষ দশকে কদর রজনী অন্বেষণ করবার জন্য। আবার কিছু হাদিসে তিনি বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল উজর, শেষ দশকের বেজুর রজনীগুলোতে কদর রজনী অন্বেষণ করবার জন্য। 2 ধরনের হাদিস। সেজন্য আমাদেরকে শেষ দশককে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। স্পেশালি 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রজনী বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। রমাদান মুবারকের শেষ দশকের বেজুর রজনীগুলোতে কদর রজনী রয়েছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কদর রজনী কখন সেটি সংবাদ দেওয়ার জন্য বের হলেন। বের হয়ে দেখতে পেলেন 2 জন মুসলমান পরস্পরে ঝগড়ায় লিপ্ত। সেজন্য কদর রজনী কখন তা স্পষ্টভাবে আমাদেরকে জানান দিতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কদর রজনী কখন তা জানান দেবার জন্য বের হলাম, কিন্তু আমি তা ভুলে গেলাম বা ভুলিয়ে দেয়া হলো, কারণ 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত ছিল। এতে ফাসা আন ইয়াকুন খায়রাল লাকুম, হয়তো এখানে এই ভুলে যাওয়ার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কদর রজনী যদি 27ই হতো, তাহলে আমরা শুধু 27তম রজনীতেই ইবাদত করতাম, বাকি রমাদানে ইবাদত করতাম না, বা শেষ দশকে ইবাদত করতাম না। স্পেশালি এই 27তম রজনীতেই ইবাদত করতাম। এখন আমরা অনেক বেশি ইবাদত করতে পারছি। যত বেশি ইবাদত করতে পারছি, ততই বেশি সৌভাগ্যশীল হচ্ছি, আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হচ্ছি। সম্মানিত হাজিরিন, তবে শেষ দশকে বেজুর রজনীগুলোর মধ্য থেকে 27তম রজনী সবচেয়ে বেশি সম্ভাবনাময় কদর রজনী। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কিছু অনুসারী বৃন্দ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এক মতানুসারী 27তম রজনী কদর রজনী। সুবহানাল্লাহ। এবং বিশিষ্ট সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে কেমন যেন মনে হয় 27তম রজনী কদর রজনী। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর কাছে 7 সংখ্যাটা খুবই প্রিয়। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন 7টা, জমিন সৃষ্টি করেছেন 7টা, জমিনের স্তর 7টা, আসমানের স্তর 7টা। আমরা যে সাজদা দিই, সিজদা করি 7 অঙ্গের উপর করি। তাহলে রব্বুল আলামিন 7 অঙ্গের উপর সিজদা পালনের বিধান জারি করেছেন। একইভাবে তাওয়াফের চক্কর হলো 7টা, সপ্তাহে দিন হলো 7টা। এই 7 সংখ্যা আল্লাহর কাছে অধিক প্রিয়। সেজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার কাছে মনে হয় 27তম রজনী কদর রজনী। সুবহানাল্লাহ। এরপরে আরেকটু অ্যানালাইসিস করি, কোরআন কারীমের 97 নম্বর সূরা হলো সূরাতুল কদর, এখানেও 7। আবার সূরাতুল কদরে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার এসেছে। লাইলাতুল কদর এই শব্দের মাঝে 9টা বর্ণ রয়েছে, লাম ইয়া, লাম তা, আলিফ লাম, কফ দাল র, এই 9টা বর্ণ। 9কে যদি 3 এ গুণান্বিত করেন তাহলে কত বের হয়? 27। এই লাইলাতুল কদর এখানে 9টি বর্ণ রয়েছে। এই লাইলাতুল কদর শব্দটা সূরাতুল কদরে 3 বার এসেছে। এই লাইলাতুল কদর এই শব্দের মাঝে এই ইঙ্গিত আছে যে 27তম রজনী হলো কদর রজনী। সুবহানাল্লাহ। তবে হাদিসের আলোকে আমাদেরকে শেষ দশককে বিশেষ গুরুত্ব দিতে হবে। স্পেশালি শেষ দশকের বেজোড় রজনীগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। 27তম রজনীকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে গুরুত্ব দেওয়ার নাম এই নয় যে আমরা কোনো ধরনের বেদাত কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেলাম, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক, পারিবারিক, দাম্পত্য জীবন সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতেন। আমরাও হয়ে যাব। আমাদের সমাজে স্পেশালি দেখা যায় শেষ দশকে মার্কেটিং বেশি হয়, কেনাকাটা বেশি হয়, মানুষ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক বেশি অবহেলা প্রদর্শন করে। এটা ঠিক নয়। একজন মুসলিম হিসেবে শেষ দশকে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আরো বেশি আকাঙ্ক্ষিত হওয়া দরকার, আরো বেশি মনোযোগী হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, কদর রজনী যদি পেয়ে যায় আল্লাহর কাছে কি চাইব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে চললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি কদর রজনী পেয়ে যাই আল্লাহর কাছে কি প্রার্থনা করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রতিমা স্ত্রীকে শিক্ষা দিলেন, হে আয়েশা, তুমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অথবা আরেক রিওয়ায়াতে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অধিক ক্ষমাশীল, আপনি নিতান্তই অতিশয় মর্যাদাপূর্ণ, কারীমুন, আপনি ক্ষমা মার্জনা প্রদর্শন করতে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, কাজে আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে তওবা করবার জন্য, মার্জনা কামনার্থে দোয়া করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে অনুরোধ দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সম্মানিত হাজিরিন, শেষ দশকে কদর রজনী প্রাপ্ত হবার জন্য ইতিকাফ একটি মুখ্য মাধ্যম। এরপরে আরেকটি মাধ্যম হচ্ছে শেষ দশকে বিশেষভাবে কিয়ামুল লাইল আদায় করা। কিয়ামুল লাইল কাকে বলে? কিয়ামুল লাইল শব্দের আবিধানিক অর্থ হলো রাতে দাঁড়ানো। এখানে শুধু আবিধানিক অর্থের উপর গুরুত্ব দিলেই হবে না, পারিভাষিক সংজ্ঞাও অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কিয়ামুল লাইল মানে হলো রাতে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, জিকির আজকারের মাধ্যমে দাঁড়ানো, যেমনই হোক। তবে এখান থেকে মোক্ষম হলো পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে কিয়ামুল লাইল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটি হলো ব্যাপক কিয়ামুল লাইল, আরেকটি হলো বিশেষ কিয়ামুল লাইল।
ব্যাপক কিয়ামুল লাইল হলো রাত্রি জুড়ে তারাবির নামাজ আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন কারীমের তিলাওয়াত করা, তাসবিহাত পাঠ করা, জিকির আজকার করা, রাসূল ইসলামের উপর দরুদ পড়া ইত্যাদি ইত্যাদি সবকিছু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান জুড়ে যেই বা যারা সওয়াবের আশা নিয়ে ঈমানের সঙ্গে কিয়ামুল লাইল আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, কোরআন পাঠ করবে, জিকির আজকার করবে, তাসবিহাত পাঠ করবে, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, সাদাকাত করে যাবে ইত্যাদি ইত্যাদি, পূর্ববর্তী যত সগীরা আছে সমস্ত সগীরার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি কিয়ামুল লাইলের উদ্দেশ্য হলো বিশেষ কিয়ামুল লাইল। বিশেষ কিয়ামুল লাইল কি? বিশেষ কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদের নামাজ। শেষ দশকে কদর রজনী প্রাপ্ত হবার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই কিয়ামুল লাইল আদায় করা। মিডল স্টেট সহ বর্তমান সমগ্র মুসলিম বিশ্বে এই সুন্নাহ ছড়িয়ে পড়েছে শেষ দশকে জামাতের সঙ্গে কিয়ামুল লাইল আদায় করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করে ছোড়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রা রমাদানে তাহাজ্জুদের নামাজের সংখ্যা কেমন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রা রমাদানে 11 রাকাতের চেয়ে বেশি নামাজ আদায় করতেন না। এই 11 রাকাতের মধ্য থেকে 3 রাকাত হলো বিতিরের নামাজ আর বাকি 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এই যে শেষ দশকে কিয়ামুল লাইল আদায় করা হয় এর সংখ্যা কত? এর সংখ্যা হবে 8 রাকাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, মুসনাদে হাকিম, বাইহাকি এবং মুসনাদে বাজ্জার সহ তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থাবলীতে এই হাদিস খানা উদ্ধৃত হয়েছে। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের 23তম রজনীতে আমাদেরকে সঙ্গে নিয়ে তিনি রাত্রি জাগরণ করেছেন, কিয়ামুল লাইল আদায় করেছেন। কতক্ষণ পর্যন্ত? ইলা থুলুসিল লাইল, রাতের 1/3 পর্যন্ত। এরপরে 25তম রজনীতে তিনি ইলা নিসফিল লাইল, রাতের অর্ধাংশ পর্যন্ত আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল আদায় করেছেন। এবং 27তম রজনীতে তিনি রাতের একেবারে শেষ ভাগ পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, হাত্তা তাহাওয়াতনাল ফালাহ, এমনকি আমরা সাহারি গ্রহণ করতে পারবো কিনা শঙ্কিত ছিলাম, শঙ্কা আমাদের মাঝে কাজ করছিল। হাত্তা তাহাওয়াতনাল ফালাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের 23, 25 এবং 27 তিনটি রজনীতে বিশেষভাবে সাহাবীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে ইবাদত করেছেন। এখান থেকে সংঘবদ্ধভাবে কিয়ামুল লাইল আদায় করা প্রুফ হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাকাত সংখ্যা 8, সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে জামাতের সঙ্গে আমরা এই কিয়ামুল লাইল আদায় করব। এরপরে বর্তমান সময়ে আমরা জানি মুসলমানদের একটা বিপর্যয়ের সময় চলছে, মুসলমানদের উপর আঘাত হানছে। তা জানেন, এখানে কাউকে দোষারোপ করার সুযোগও নেই, অবকাশ নেই। কাকে দোষারোপ করবেন, কেন করবেন? সবকিছুর পেছনে হেতু আছে, কারণ আছে। বর্তমান সময় হলো অত্যন্ত দুর্যোগপূর্ণ একটি সময়, একটি বলা মুসিবতের সময় মুসলিম উম্মাহর জন্য। কাফের, মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, মরতাদ, ইহুদি, খ্রিস্টানদের যদ্দূর না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলিম উম্মাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল, যখন কোন ধরনের বিপর্যয় চলতো তখন তারা কুনুতে নাজালা পাঠ করতেন। বীরে মুমিনার ঘটনার সময় যখন 70 জন হাফেজ সাহাবীকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বনু সুলাইম গোত্র হত্যা করেছিল,
70 জন সাহাবী শাহাদাতের অমিশুদা পান করেছিলেন। তখন নবী ইসলাম লাগাতার 1 মাস ফজরের সালাতে কুনুতে নাজালে পাঠ করেছিলেন। এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ে দীর্ঘ 6 মাস তিনি 5 ওয়াক্ত সালাতে কুনুতে নাজালে পাঠ করেছিলেন। আমরা ফরজ নামাজগুলোর মাঝে, বিশেষভাবে ফজরের নামাজে যেন কুনুতে নাজালা পাঠ করি। এটা যদি পাঠ করা হয়, মুসলিম উম্মার যে বিপর্যস্ততা তা দূরীভূত হয়ে যাবে। আবার রহমত, বরকত ফিরে আসবে, শান্তি, নিরাপত্তা আবারও ফিরে আসবে। এরপরে যারা মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, মোরতাদ, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুনুতে নাজালার মধ্যে হেদায়েতের দোয়া করতেন। আবার তাদের বিরুদ্ধে বদদোয়া করতেন, মুসলিম উম্মার জন্য দোয়া করতেন। আমাদের অনুরোধ করা চাই, আমরা যদি চাই কিয়ামুল লাইলের শেষ রাকাতে, 8ম রাকাতে রুকুর পরে এই কুনুতে নাজালা পাঠ করার জন্য আমরা অবশ্যই পাঠ করতে পারি। মক্কা, মদিনায় এবং আরবের বিভিন্ন মসজিদে শেষ রাকাতে কুনুতে নাজালা পাঠ করা হয়। অনেক সময় প্রশ্ন করে চলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের সালাতে কুনুতে নাজালা পাঠ করেছেন, ফরজ নামাজে, আমরা নফল নামাজে কিভাবে এই কুনুতে নাজালা পাঠ করতে পারি? বাস্তবিক করতে যেখানে ফরজ নামাজ আদায় করা যাচ্ছে সেখানে নফল নামাজ তো অবশ্যই আদায় করা যাবে। আর যে কোনো নফল নামাজে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন, যে কোনো নফল নামাজে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এটাকে বাধ্যতামূলক মনে করেন যে কিয়ামুল লাইলের শেষ রাকাতে রুকুর পরে অবশ্যই কুনুতে নাজালা পাঠ করতে হবে, তাহলে এটা তার জন্য ভুল, এটা তখন বেদাত হিসাবে সাব্যস্ত হবে। এমনি সাধারণত যদি আমরা এটি আদায় করি, কুনুতে নাজালা পাঠ করি, শেষ রাকাতে রুকুর পরে যদি কুনুতে নাজালা পাঠ করি, এটি কোনো ধরনের প্রশ্ন উদ্রেক হয় বা প্রশ্ন চড়া যায়, প্রশ্নারোপ করা যায়, আপত্তি করা যায়, এমন কোনো বিষয় নয়, এটিকে প্রশ্নাতীত বিষয়। এরপরে আমরা এই 8 রাকাত কিয়ামুল লাইল আদায় করলে কিভাবে কুনুতে নাজালাটা পাঠ করব? শেষ রাকাতে যথানিয়মে তার সালামের মাধ্যমে 8 রাকাত সালাত আদায় করব। ইমাম সাহেব শেষ রাকাতে রুকুর পরে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবেন, কুনুতে নাজালা পাঠ করবেন এবং 2 হাত ছেড়ে দিবেন। যখন শেষ হয়ে যাবে সোজা রুকুতে চলে যাবেন, যথানিয়মে শেষ করবেন। সম্মানিত হাজিরিন, এই হলো কিয়ামুল লাইল কেন্দ্রিক আলোচনা। কুনুতে নাজালা কি, এটা একটু এক্সপ্লেইন করবার জন্য। কুনুতে নাজালার সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত, শেষ পর্যন্ত, যেটা আপনারা জানেন। আবার অনেক সময় দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এভাবে তিনি দোয়া করতেন। আল্লাহুম্মা আলিফ বাইনাহুম, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম, হে আল্লাহ আপনি মুসলিম উম্মার অন্তরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেন। ওয়ানসুরহুম আলা আ'দাইকা ওয়া আ'দাইহিম, আপনার দুশমন এবং তাদের দুশমনের উপর তাদেরকে আপনি বিজয়ী করুন, এভাবে দোয়া করতেন। তাহলে কুনুতে নাজালা মেইনলি আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত, এই দোয়াটুকু, এই দোয়াটা যদি আমরা পাঠ করি কুনুতে নাজালা পাঠ আদায় হয়ে যাবে। এরপরে আমরা সংশ্লিষ্ট অন্যান্য দোয়া আদিয়াও সংশ্লিষ্ট করতে পারি। সম্মানিত হাজিরিন, আমাদের অত্র কাতারগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আগামী মঙ্গলবার দিবাগত রাত 20 রমাদান 21তম তারাবি, এই রজনীতে খতমুল কোরআন হবে। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তারাবিহের সালাতের মাধ্যমে সুসম্পন্ন হবে। আমাদের যত মুসল্লিবৃন্দ আছেন সবাইকে দাওয়াত দিচ্ছি এই খতমুল কোরআন অনুষ্ঠানে সবাইকে একত্রিত হওয়ার জন্য। যারা জানেন না, যারা এখানে উপস্থিত নেই, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা অত্যন্ত উপচে পড়া আগ্রহ নিয়ে এই প্রোগ্রামে সমবেত হওয়ার জন্য সচেষ্ট হব। কারণ পরবর্তী মোনাজাত হবে সমগ্র মুসলিম উম্মার জন্য, সমস্ত মুসলিম উম্মার প্রত্যেকজন সদস্যের জন্য, এবং যে বর্তমান বিপর্যয় চলছে তার
যেন রিমুভ করা হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া হবে এবং বিভিন্ন বিষয় কেন্দ্রিক আলোচনাও হবে। সেজন্য আমরা সমবেত হওয়ার জন্য সচেষ্ট হব। আর ওই রজনীতে 21তম রজনীতে 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা 8 রাকাতের কিয়ামুল লাইলের জামাত অনুষ্ঠিত হবে। আমরা অবশ্যই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব, যাতে অন্তত কদর রজনী আমরা প্রাপ্ত হয়ে যায়। এই 8 রাকাত সালাত আমাদেরকে 83 বছর 4 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে ধন্য করতে পারে। সেজন্য আসুন না আমরা সমবেত হই, আমরা সচেষ্ট হই। এ পর্যন্ত আলোচনা, সকলে দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে এখানে আলোচনা রেখে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।